শ্রেণী প্রথম বিষয় ছোটদের আরবি ও ইসলাম শিক্ষা। আশা করি ছোট সোনামণিরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আসো আমরা একটু পড়াশোনা করি। গত ক্লাসে কিন্তু আমরা একটু কয়েকটা জরুরি দোয়া পড়েছিলাম। সবাই আমরা তৃতীয় অধ্যায় পড়েছিলাম কয়েকটা দোয়া, যেগুলো আমরা সব সময় বলি। যেমন পরিবারে সবাই আমরা কি বলি? আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ মানে হলো আল্লাহ রক্ষাকারী। আমরা আল্লাহ রক্ষাকারী। আমরা পরিবারে কেউ যখন বাইরে যায় তখন আমরা কি বলি? আল্লাহ হাফিজ। আবার যখন তুমি যখন স্কুলে যাবে তখন তুমি কি পরিবারে সবাইকে কি বলবে? আল্লাহ হাফিজ। আবার কেউ তোমার নানা নানি, দাদা দাদি, পরিবারে অন্য কেউ তোমাদের বাসায় বেড়াতে আসছে, চলে যাচ্ছে, তখন তুমি কি বলবে? আল্লাহ হাফিজ। এই জন্য আমরা কারণ হলো আল্লাহ রক্ষাকারী। আমাদের কে রক্ষা করে? আল্লাহ আমাদের রক্ষা করে। আমাদের জান মাল যা কিছু বলো সব কিছু রক্ষাকারী হচ্ছে আল্লাহ। এই জন্য আমরা সবসময় কি বলবো? আল্লাহ হাফিজ। আচ্ছা, এরপরে আমরা গত ক্লাসে পড়েছিলাম কি? ইন্না লিল্লাহ, অর্থাৎ পুরোটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ আমরা এটা কখন বলি জানো? আমরা কেউ মারা গেলে শুনলে বলবো এটা। এটা আমরা শুনে বলবো। আবার কিছু হারিয়ে গেলে, কোনো কিছু ভেঙে গেলে, কেটে গেলে, পড়ে গেলে, ব্যথা পেলে, কারো কেউ অসুস্থ হলে, কথা শুনলে, অসুস্থতার কথা শুনলে আমরা এটা বলবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমরা সবসময় পড়বো। তারপর হলো সুবহানাল্লাহ। আমরা গত ক্লাসেও পড়েছিলাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্রতা। সুবহানাল্লাহ মানে সকল পবিত্রতা আল্লাহর। আল্লাহর মহিমা শুনে আমরা বলবো সুবহানাল্লাহ। গাছে সুন্দর ফুল ফুটলে বলবো সুবহানাল্লাহ। তারপরে মাঠে ফসল দেখলে বলবো সুবহানাল্লাহ। তারপরে আমরা কোনো সুন্দর জিনিস দেখলে বলবো সুবহানাল্লাহ। কেউ সুন্দর কথা বললেও বলবো সুবহানাল্লাহ। ভালো কথা বললে তাকে আমরা কি উৎসাহিত করার জন্য বলবো কি? সুবহানাল্লাহ। ছোটরা যখন কোনো কিছু কাজ পারে, তুমি দেখবে, তুমি যখন সুন্দর করে লিখবে আম্মুর সামনে, তখন আম্মু সুবহানাল্লাহ বলবে যে এত সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর লিখেছে, দোয়া করে দিবে। এই জন্য আমরা ছোটরা এগুলো অভ্যাস করবে। পরিবারে আমরা কি করব? অভ্যাস করব। পরিবারে এটা নিত্য নৈমিত্তিক আমরা এই কথাগুলো বলে থাকি, কিন্তু অনেক সময় ভুলে যায়, বলে না, কিন্তু আমরা বলার অভ্যাস করব। সবাই অভ্যাস করবে, দেখবে অভ্যাস হয়ে যাবে। যখন এটা হাসি বা লজ্জার কিছু নাই, এটা আমাদের পরিবারের মধ্যে এটা একটা রেওয়াজ পরিণত করতে হবে। আমরা সবাই এটা বলবো। আল্লাহ হাফিজ, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, এই কথাগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু আরো বেশি পরিচিত হওয়ার চেষ্টা করব। আরো বেশি মানার চেষ্টা করব। কারণ আমরা তো শিক্ষার জন্য, আমি সবসময় বলি তোমাদেরকে যে আমরা কিন্তু শিখবো। শিখার কোনো শেষ নেই। জানার কোনো শেষ নেই। এই জন্য আমরা শিখবো। এই কথাগুলো আমি গত ক্লাসেও বলেছিলাম, আজকেও যারা জানো না তাদের সামনে আবার বললাম। আচ্ছা, তারপরে দেখো এখানে তোমাদের আরো আছে। এই দেখো এখানে তোমাদের এখানে এমন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে দেখো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর জন্য। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছো, বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছে। পরীক্ষা কেমন হলো, বলবো আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আহার ও পান করার পর বলবো আলহামদুলিল্লাহ। হাঁচি কাশি দেওয়ার সময় বলবো আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা। দেখো আমরা কি খাওয়ার হয়ে গেলে আমরা বলবো সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবো। কারণ সকল প্রশংসা কিন্তু আল্লাহর। আমরা দেখো পরীক্ষা তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে কেমন আছো, আর আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপরে যদি আমরা পরীক্ষা দিই, পরীক্ষার সময় অনেকে জিজ্ঞেস করে কেমন হলো পরীক্ষা, কি বলবো? আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর উপরে ভরসা রেখে বলবো। আমরা তারপর অনেক সময় আমাদের হাঁচি চলে আসে, আমরা কি করবো? মুখটা ঢেকে তারপর আমরা হাঁচি দিয়ে বলবো হাঁচির তো আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমরা সবসময় বলি, কিন্তু অনেকেই দু এক সময় বলে না। এই জন্য আমরা অভ্যাস করব। অভ্যাস
মানুষ অভ্যাস করলে সব কিছু হয়। এই জন্য আমরা এই আলহামদুলিল্লাহ এই কথাটা সবসময় বলবো। তাহলে আল্লাহ আমাদের কি অনেক সোয়াব দেবে। এই দেখো কি সুন্দর করে লেখা আছে, আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা, মাশাআল্লাহ, এইটা দেখো মাশাআল্লাহ, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। আল্লাহ যদি রাতকে রাত করতে চায় রাত করতে পারবেন, দিনকে দিন করতে চাইলে দিন করতে পারবে না, কিন্তু এটা আমরা কেউ এটা চেঞ্জ করতে পারবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ সবই পারেন। এই জন্য এটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। কেউ ভালো কাজ করলে শুনে বলবো মাশাআল্লাহ, হ্যাঁ, পরীক্ষায় ভালো হয়েছে শুনে বলবো মাশাআল্লাহ, যে কোনো সুসংবাদ শুনে বলবো মাশাআল্লাহ। কত সুন্দর কথাগুলো দেখো, এগুলো আমরা কিন্তু বলি, বারবার বলছি, আমরা কিন্তু এগুলো পরিবারে বলি, কিন্তু অনেক সময় দু একবার না বলাতে অনেক সময় অভ্যাস চলে যায়। এই জন্য আমরা বাসায় বসে বসে এগুলো সবাই বলবো, সবসময় বলবো, তাহলে আমাদের অভ্যাস হবে এবং আল্লাহ আমাদের ভালো করবেন। তারপরে হলো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ হচ্ছে, ইনশাআল্লাহ মানে হচ্ছে যদি আল্লাহ ইচ্ছা করেন, যদি আল্লাহ ইচ্ছা করেন। দেখো আল্লাহ ইচ্ছা করে কিন্তু সবই করতে পারেন। এখনো আমরা বলিনি পরে বলবো, হ্যাঁ, এখন করিনি পরে করব, এই কথাগুলো যখন আমাদের আসবে তখন আমরা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ হলো কথাটা আগে আল্লাহর উপর ভরসা করে তারপরে আমাদের বলতে হবে। হ্যাঁ, এইসব কথা বলার সময় ইনশাআল্লাহ, কবে আমি বাড়ি যাব বলবো ইনশাআল্লাহ কদিন পরে যাব। হ্যাঁ, যদি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কালকে কি স্কুলে যাবা, তখন তুমি কি বলবে? ইনশাআল্লাহ কাল আমি স্কুলে যাব। তুমি কি গ্রামের বাড়ি যাবা, তখন আমরা কি বলবো? ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আল্লাহর উপরে ভরসা রেখে কথা বলবো, কারণ আমি তো এর মধ্যে অন্য কিছু হয়েও যেতে পারি। এই জন্য আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো। আগামীকাল হাতের লেখা আনবে তো, টিচার যদি জিজ্ঞেস করে তখন তুমি কি বলবে? ইনশাআল্লাহ আনবো। পরীক্ষায় ভালো ফলাফল করবে তো, তখন তুমি কি বলবে? ইনশাআল্লাহ করব। তাহলে আমরা কথা বলার সময় এই কথাগুলো বলবো, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর কথাগুলো। দেখো আমরা যদি এই যে 6টা পড়লাম, গত ক্লাসে 3টা পড়েছি, আজকে 3টা পড়লাম, এই 6টা আমি তোমাদের একদিনে শিখতে বলছি না, আমি বলতেছি 6টা আমরা 6 দিনে কেন 12 দিনেও পড়তে পারি। একদিনে 2টা করে, 2টা পড়তে, 2 দিনে একদিনে 2টা করেও আমরা পড়তে পারি। এভাবে করে আমরা কি করব? আস্তে আস্তে আমি বারবার বলছি, আমরা অভ্যাস পরিণত করব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ, এগুলো আমরা বাসায় পড়ব। এই যে এগুলো তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, তোমরা বানান করে করে পড়বে। আবার আম্মুকে বলবে, আম্মু তোমাদের জিজ্ঞেস করলে তোমরা উত্তর দিবে। আম্মু যদি জিজ্ঞেস করে কাউকে সকাল সকালে ঘুমের থেকে উঠবে, তখন তুমি কি বলবো? ইনশাআল্লাহ উঠার চেষ্টা করবো। হ্যাঁ, এই যে কথাগুলো আমরা আল্লাহর উপরে ভরসা রেখে বলবো। হ্যাঁ, আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। আমাদের এই অধ্যায় 3-এ জরুরি দোয়াগুলো, এই দোয়াগুলো আমরা শিখবো। এগুলোই দোয়া, তোমরা তো ছোট মানুষ, এই জন্য তোমাদের ছোট ছোট দোয়া তোমাদেরকে শিখাচ্ছি। এই ছোট ছোট দোয়াগুলো তোমরা যখন আল্লাহর কাছে করবে, আল্লাহর সঙ্গে সঙ্গে এগুলো কবুল করে নেবে। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করব এই প্রতিদিন সকালবেলা ঘুমে থেকে উঠে এই দোয়াগুলো পড়ার জন্য। হ্যাঁ, কেউ জিজ্ঞেস করলে এবং কোনো দুঃসংবাদ শুনলে আমরা সঙ্গে সঙ্গে তার জবাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা অবশ্যই বলবো। তোমরা দেখবে টিভিতে অনেক সময় দেখায় কেউ মারা গেলে তার নামটা লিখে দেয় এবং এই কথাটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখা থাকে। হ্যাঁ, আমরা তখন বুঝতে পারি যে সেই লোকটা ইন্তেকাল করেছে বা মারা গিয়েছে। তাহলে আমরা আল্লাহ হাফিজ, ইন্নানিল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ, এই কথাগুলো কি বলবো বাসায় সবসময়ই পরিবারে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই কথাগুলো আমরা পরিবারের সবাই পড়ব। প্রতিদিনই আমরা এগুলো অভ্যাসে পরিণত করব। যাদের পরিবারে একটু কম আছে তারাও আমরা এগুলো বেশি বেশি করে পড়ব। তাহলে আমাদের কি হবে? সুন্দর একটা জীবনযাপন আমরা পাবো। আমাদের ইসলাম ধর্ম অনেক সুন্দর ধর্ম,
আমরা এই ধর্মটা যদি পালন করি তাহলে আমরা জীবনে অনেক বড় হতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, আমি আশা করি যে তোমরা সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়বে এবং এগুলো অভ্যাস করবে। হ্যাঁ, কারণ আমাদের পড়া তো বেশি নাই, এগুলোই আমরা ঘুরে ফিরেই পড়বো। কারণ তোমাদের মৌখিক যখনই তোমাদের টিচার জিজ্ঞেস করবে, এগুলো তোমাদের মৌখিক থাকবে, তো এগুলো তোমরা একটু একটু করে পড়বে। আমি আবার বলছি, অধ্যায় 1, অধ্যায় 2 এগুলো আমাদের যারা বই কিনে নেয় তারা কিনে ফেলবে এবং পড়ে ফেলবে। আর যারা কিনেছো, যারা আমার পড়ার সাথে প্রতিদিন পরিচিত, তারা অধ্যায় 3-এর এই সূরাগুলো পড়বে। আমি আবার তোমাদেরকে জিজ্ঞেস করব, তারপরে নতুন পড়ায় যাব। আশা করি সবাই ভালো থাকবে এবং পড়াশোনা করবে। ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।